তেলের চেহারাটা দেখছেন আপনি? ডাস্টবিনের নোংরার থেকেও নোংরা হয়ে গেছে। 4-5 দিন ধরে একটা তেল ব্যবহার করে আপনি চিকেন ফ্রাই করে বিক্রি করতেছেন। আপনার এক্সাম ছিল, সেই দায়িত্ব জনগণ নিয়ে তারা কিডনি নষ্ট করে ফেলবে। ভোক্তা অধিদপ্তর থেকে আসছিলাম, একটু তেলটা দেখাবেন আপনার, যে তেলে আপনি চিকেন ভাজি করেন। পোড়া তেল কি ব্যবহার করেন? পোড়া তেল দেখি সরেন, তেলটা কিন্তু পুড়ে গেছে। কতবার ব্যবহার করেছেন আজকে এটা? এটা আপনার 4-5 দিন। 4-5 দিন? আমাদের 4-5 দিন ধরে একটা তেল ব্যবহার করে আপনি চিকেন ফ্রাই করে বিক্রি করতেছেন। তেল কতবার ব্যবহার করার নিয়ম? নিয়ম তো আপনার এই 3 দিন 4 দিন, এটাও সঠিক না। আপনি 4 দিন ধরে একটা তেল ব্যবহার করতেছেন। তেলটা নামান, ড্রামে নামান। পোড়া তেল ব্যবহারের অপরাধ। আগে তেলটা নামান, তারপরে ফোন দেন। আপনি পোড়া তেল কেন ব্যবহার করলেন? আপনাকে কি নির্দেশনা দেওয়া আছে যে আপনি পোড়া তেল দিয়ে চিকেন ভাজি করবেন? পোড়া তেল তো বিষ হয়ে যায়। তেলের চেহারাটা দেখছেন আপনি? ডাস্টবিনের নোংরার থেকেও নোংরা হয়ে গেছে। লিখে দিবেন, একই তেল 4 দিন ধরে ব্যবহার করে চিকেন ভাজি করতেছে। পোড়া তেল কেন ব্যবহার করলেন ব্যাখ্যা দেন। তেলের রেজিস্টার মেনটেন করা হয় না? হ্যাঁ, এই যে আমাদের এটা কি? এটা হিসাব। ড্রাম ইস্যু, ড্রাম কালেকশন, ইউজড কুকিং অয়েল কোয়ান্টিটি 30 লিটার কোয়ান্টিটি। এটা কি? ইউজড কুকিং অয়েল 30.4। এটা লিটার, ওই যে ড্রামে বিক্রি করা। এই ড্রামটা তেল পুড়ে গন্ধ বের হয়ে গেছে। এই পোড়া তেল দিয়ে এই চিকেনগুলো সবই পোড়া তেল দিয়ে ভাজি করছেন? তেল নামায় ফেলতাম। নামিয়ে ফেলতেন? আমরা এসে নামাইলাম। পোড়াটা দিয়ে তো এগুলো খাচ্ছেন। সামনে নিয়ে আসেন পোড়া তেলটা, তেলের ড্রামটা নিয়ে আসেন বাইরে। দেখেন গরম আছে, সাবধানে নিচে এখানে রাখেন। খাওয়ার উপযোগী আছে এই তেল? না, আমরা নামাই ফেলি। তাহলে আপনি পোড়া তেল কেন ব্যবহার করলেন বলেন? তেলের চেহারা দেখলে তো বোঝা যাচ্ছে। 4 দিন ধরে একই তেল ব্যবহার করতেছে। এটা চুলা থেকে নামানো হলো, চুলাতে ছিল। 4 দিন ধরে এই তেল দিয়ে চিকেন ভাজি করতেছে। ড্রামের রং এটা না? দেখি একটু ভিতরটা চেক করে, একটু সাইড দেন। একটু রং ব্যবহার করেন নাকি চিকেনে? চিকেনে কি রং ব্যবহার করেন? জি না, আমাদের এটা কোম্পানি থেকে আসে। এখানে এগুলো কি বের করেন তো, দেখান। 12-25 নিচের ওই ড্রাম বালতিগুলো বের করেন। পোড়া তেল ব্যবহার করেন না? এটা নিষেধ। আমি কি ম্যানেজমেন্ট দেখাচ্ছেন আপনি? দেখান তো আমাকে। এটা হচ্ছে কি আমার মেয়রজন্য দোকানে থেকে আমি 2 দিন ধরে বেসিক্যালি এটা আমি একাই চালাই। লগে বড় বাইরে রাখছি হেল্প হিসাবে। আমি 2 দিন ধরে মানে আসতে পারিনি। আমার বাচ্চাটি একজন ছিল দিকে। দ্বিতীয় কথা, আমি তেলটা বেশি আমি এখান থেকে এখানে ভাই বলছিল আমাদের কাছ থেকে তেল কিনে নেন। জি, ফ্রেশ তেল একবার ইনটেক। ঠিক আছে, আপনি কি তেল কিনেন সেটা তো আমরা কোশ্চেন করি না। আপনি 4 দিন ধরে একটা তেল ব্যবহার আমার করছেন। এক্সাম ছিল। আর এটা আপনাকে কি দেখাচ্ছেন? এটা কি দুবাইয়ের তেল বিশুদ্ধ হয়ে যায়? না না, বিশুদ্ধ না। এটা হচ্ছে কি মানে চেক করে, মানে আমাদের এটা কোম্পানি থেকে দিয়ে দিছে। এটা যদি ডুবানোর পর যদি এটা দেখা যায় তার মানে তেল ঠিক আছে। তা আমি এটা না, এটা এখন আমি বলতেছি না, আপনি যেহেতু বললেন ডুবিয়ে দেখেন, একটা মগ নিয়ে আসেন। আমি একটু বলতেছি না না, প্রমাণটা দেখেন আপনি। প্রমাণ আমি একটু বলি। আমার 2 দিনের এক্সাম ছিল, আমি এটাই আমি চালাই। আপনার এক্সাম ছিল, সেই দায়িত্ব জনগণ নিয়ে তারা কিডনি নষ্ট করে ফেলবে। বাইরে বলছি পাশের দোকানে তেল আনতে, বাইরে বলতেছি কি অর্ডার শেষ হয়ে গেছে, আনা হয়নি। এই জন্য এই তেলটা কাজে লাগিয়েছেন। কাজে লাগে না, এটা তো আমি সকালবেলা আমি তেলটা নামাই। আমরা গরম তেল নামিয়েছে এখানে, এসেছে কয়টা? একটা 45। একটু স্যার যদি একটা মগ নিয়ে আসেন, একটা মগ নিয়ে আসেন তো। আমি স্বীকার করি স্যার, আমি 2 দিন যেহেতু নাই তার মানে এটা আরো 2 দিন ইয়া ছিল। আমি থাকলে এটা হতো না স্যার। আমি স্বীকার করি, আমি তো অস্বীকার করতেছি না। আমি এখানে আজকে 3 বছর ধরে আমি এটা অপারেটিং করতেছি। আমার আমার এখন 3 বছর ধরে আপনি এমন করেছেন। না না, আমাদের এটা তদন্ত করা দরকার। না না না, নাম কি আপনার? আপনি এই দোকানের কি মালিক? আমি মালিক না, আমি সেই দোকানদার। দায়িত্ব বলতে কি পদবি, কি দায়িত্ব?
দায়িত্ব বলতে এটাই আমি চালাই মানে চালান করতে গিয়ে আপনার মাসে- আপনার বেতন দেয় গিয়ে বেতন না আমি মাস শেষে আপনি মালিক, না, আমি মালিক না মানে মালিক আরেকজন আছে মানে ওনার মাসের সাথে তুলে তো আপনি তার স্টাফ। স্টাফ বলতে পার্টনারশিপ না পার্টনারশিপ, তো পার্টনারশিপ মালিক না, উনি একজন মালিক, উনি একজন মালিক। আমি স্যার আমি বুঝছি স্যার আমি আমার একটা ভুল হয়েছে এটা আমি বুঝছি আমি গেলে এটা আমি সবচেয়ে তো রাখি না কারণ হচ্ছে আপনি 20,000 টাকা আমার জরিমানা দেবো আমার যদি কিছু ধরে আমার 1 সপ্তাহ মাল দিবে না 1 সপ্তাহ দোকান বন্ধ থাকলে আমার প্রায় 50,000 টাকা নেবে। আমি তো ওই বলতে তো আমি অ্যাটলিস্ট আপনাদের তো সম্মান করে এক্সপেক্ট করি আপনি তো ব্যবসা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আমি এটাই আমি ব্যবসা করার জন্য আমি এটা কেন আমি মানে আমি সর্বোচ্চ মানে এটা হাতে আমি দুদিন যদি সেল করি আমার সর্বোচ্চ কয় টাকা আসবে আমি যদি কিছু হাতে ধরা খাই প্রত্যেক মাসে আমার কিছু আছে প্রত্যেকটা মাসে আমি যদি এটা যদি রাখতে যদি ইচ্ছা থাকতো আমার তো ওই যে আমি আমার রিপোর্ট দেখে দিচ্ছি কেননা স্যার আমার এখানে আপনার সাথে তো বার্গেনিং করতাম না আমার এখানে মানে সেল আর হচ্ছে দেওয়া মানে প্রায় সমান সমান থাকে যদি আমি যদি পারতাম আমি অ্যাজ এ স্টুডেন্ট একটা মগ নিয়ে আসেন তো, আপনাদের ওই ম্যানেজমেন্ট থেকে যেটা দিয়েছে আমি তো চেক করে দেখি। না আমি তো বলতেছি নিয়ে আসেন একটু দেখুন না। আগে কি এটা যদি স্বচ্ছ দেখা যায় তাহলে ভালো বলবেন। আর আমি তো স্বচ্ছ দেখা না বলছি গেলে স্যার পরে এটা তো প্রমাণ। ভুল হয়েছে তো দেখাই যাচ্ছে না, আরো নিচে দেন। না আর নিচে ওই যে measurement- কিছুই দেখা যাচ্ছে না। বরাবর আপনাদের ম্যানেজমেন্ট না তাও দেখেন স্যার এই ঠিক আছে আমি বলতেছি স্যার আমি যদি এটা কালকে নামে তার মানে ফেলতাম কি প্রমাণ হলো? এটা তো পুরো তেল আমি অস্বীকার করতেছি না তো স্যার আমি যদি কালকে যদি আমি আসতে পারতাম আমি এটা সুন্দর মতো আমি নামে ফেলতাম আমি তো বুঝি আপনি না আসলে আমাকে ফোন করে বলতেন। ফোন করে যে আপনি বলছি এটা বলছি ব্যবহার কি করেন মানে না। স্যার সেটা তো বলবেন না। আপনার এখানে ভোজ্য তেল এই শোরুমে লাস্ট কবে এসেছে? ফ্রেশ তেল? ফ্রেশ তেল হ্যাঁ, এই 3 দিন আগে 3 দিন আগে এসেছে, তার মানে 3 দিন ধরে আপনি এই তেলটাই ব্যবহার করেছেন। পোড়া তেল ব্যবহার করা যাবে না। না আমার পোড়া তেল একটা তেল সর্বোচ্চ 2 বার ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনি ভোক্তাদের উদ্দেশ্যে খাবার তৈরি করতেছেন, এখানে পোড়া তেল ব্যবহার করার কোনো সুযোগ নাই, কিন্তু আপনি 3 দিন ধরে একই তেল ব্যবহার করেছেন, একটা অপরাধ হয়েছে। বুঝতে পেরেছেন? আপনাকে এই অপরাধে আজকে 20,000 টাকা জরিমানা করলাম। ভবিষ্যতে কখনো পোড়া তেল ব্যবহার করবেন না। উপরে ফেলেন না নিচে ফেলেন চার দিনে বার হতে তেল হয়ে গেছে, মোবিলের তেল খারাপ। আজকে সপ্তাহ গরম আছে। বন্ধ বেরোয়, গ্রামটা পরিষ্কার করবেন, রং লেগে আছে চিকেনে।